রামচরণে মুগ্ধ রজতাভ। দক্ষিণে ছবিতে প্রথমবার অভিনয়ের গল্প শোনালেন বাংলার খলনায়ক শাশ্বত চট্টোপাধ্যায়। যিশু সেনগুপ্তর পর এবার দক্ষিণে ডানা মেললেন টলি অভিনেতা রজতাভ দত্ত। রামচরণের সঙ্গে তেলুগু সিনেমা পেড্ডিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত ইউটিউব চ্যানেলে। বাংলা সিনেমা তার দাপুটে অভিনয় বারবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। সমান পারদর্শিতার সঙ্গে যে কোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে জুড়ি মেলা ভার তার। তিনি টলিপাড়ার প্রতিভাবান অভিনেতা রজতাভ দত্ত। বেশ কয়েকটি হিন্দি ছবিতে রজতাভর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এবার দক্ষিণে পাড়ি রজতাভর। রামচরণের মতো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়েছেন তিনি সৌজন্যে তেলুগু ছবি পেড্ডি। আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে রজতাভ অভিনীত প্রথম ছবি পেড্ডি। তার আগে রামচরণের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সংবাদ প্রতিদিনের কাছে মুখ খুললেন রজতাভ দত্ত। কাজ নিয়ে তো অবশ্যই ভীষণ খুশি, কিন্তু তার চেয়েও বেশি রজতাভর মনকে প্রভাবিত করেছে রামচরণের মানবিক দিকটি। তার মতো একজন সুপারস্টার স্টারডামকে তোয়াক্কা না করে তেলুগু ইন্ডাস্ট্রির নবাগত বয়োজ্যেষ্ঠ অভিনেতাকে যেভাবে সম্মান করার কায়দা দাগ কেটেছে রজতাভর মনে। রামচরণের ব্যবহারে মুগ্ধ রজতাভ বলেন, রামচরণ অসম্ভব বিনয়ী ও ভদ্র মানুষ। শুটিং ফ্লোরে ভিন্ন ভাষার অভিনেতা ছিলেন। সেই সংখ্যাটা প্রায় 500 থেকে 600। সকলের মাঝে এসে বারবার আমার সঙ্গে কথা বলেছেন, কাজের প্রশংসা করেছেন। এটা খুব অনুপ্রেরণাদায়ক। আরও একটা ঘটনার উল্লেখ করে বলেন, আমরা একদিন এমন একটা জায়গায় শুটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে ভ্যানগুলো অনেকটাই দূরে ছিল, তাই প্রত্যেকের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল। এসি থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই ছিল। আমরা যখন ওখানে শুটিংয়ের জন্য ছিলাম তখন অনেক বাচ্চা ছেলে মেয়েদের দেখছি। গ্রাম্য পরিবেশে বাচ্চারা যেমন ঘুরে বেড়ায় ঠিক তেমনই ওরা একটু উকিঝুঁকি দিচ্ছিল, কিন্তু রামচরণের দেহরক্ষিত ত্রিসীমানায় আসতে দিচ্ছিল না। তখন ওর ম্যানেজার ভিতর থেকে এসে ওদের আটকালো আর প্রত্যেক বাচ্চাকে ভিতরে নিয়ে গেল। যখন বেরোলো ওদের হাতে চকলেট ছিল। ওই বাচ্চাগুলো কিন্তু মোবাইল ব্যবহার করে না, যে ছবি তোলার সুযোগ রয়েছে। রামচরণ যে কোনো দেখনদারির জন্য এটা করেনি, সেটা তো দিনের আলোর মতোই স্পষ্ট। ওর ওই মানবিক দিকটা আমার ভীষণভাবে প্রভাব ফেলেছিল। আবেগে ভেসে অভিনেতা বলেন, ভবিষ্যতে কখনো যদি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ নাও পাই, এই অভিজ্ঞতাটা আজীবন মনে গেঁথে থাকবে। আরও একটা ঘটনা আমার মন ছুঁয়ে গিয়েছে। আমি হিন্দি কাজকে সত্যি একটু ভয় পাই, কারণ ওই ভাষাটার উপর দখল থাকলেও বলতে একটু সমস্যা হয়। কিন্তু এই ছবিতে কাজ করার সময় যেন সকলে ভেবে নিয়েছিলেন আমি তেলুগু ভাষা কোনোভাবেই বলতে পারবো না, তাই আমাকে একেবারে তুলোয় মুড়ে রেখেছিল, আলাদাভাবে যত্ন করেছে। প্রতিটি সংলাপ বলার সময় প্রচণ্ড রকম সাহায্য করেছে। এমনটাও যে সম্ভব এই ছবিতে কাজ না করলে জানতাম না। এত বড় প্রোডাকশনে আগে কখনো কাজ করিনি, তাই অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চার করেছি। স্ক্রিন টাইম হয়তো অনেকক্ষণের নয়, তবে যে কাজটা করেছি সেটা নিয়ে খুব খুশি আমি। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে। ওরা আমার কাজকে প্রাধান্য দিয়ে গল্পের সঙ্গে সুন্দর করে সামঞ্জস্যতা বজায় রেখেছে। চরিত্রটাকে মাঝপথে বাদ দেওয়ার সুযোগ ওদের কাছে ছিল, কিন্তু সেটা করেনি। যতক্ষণ না পুরোটা দেখব ততক্ষণ তো আমি নিজেও বুঝতে পারবো না ওরা যে পুরো চেষ্টাটা করেছে সে বিষয়ে কোনো ক্ষোভের